আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতি নারীদের 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে, যা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে। একজন মুসলিম নারী কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথে এগিয়ে যেতে পারেন, সেই বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এটি আপনার ঈমান ও আমলকে আরও সুন্দর করতে অনুপ্রাণিত করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আল্লাহর নাম নিয়ে আজকের আলোচনা শুরু করি। 1 নম্বর, ঈমানদার ও তাকওয়াবান নারী। জান্নাতি নারীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা ঈমানদার ও তাকওয়াবান হন। ঈমান হল আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহ, তার রসুলগণ, আখিরাত এবং তাকদীরের ভালো মন্দের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আর তাকওয়া হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, তার আদেশ মেনে চলা এবং তার নিষেধ থেকে দূরে থাকা। একজন প্রকৃত মুমিন নারী জানেন যে এই পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই তিনি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেন। ঈমান একজন নারীর চরিত্র, আচরণ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে। তিনি সত্য কথা বলেন, আমানত রক্ষা করেন, অন্যের হক নষ্ট করেন না এবং সব সময় ভালো কাজ করার চেষ্টা করেন। আল্লাহর ভয় তার অন্তরে থাকায় তিনি গোপন বা প্রকাশ্য সব অবস্থায় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। কেউ না দেখলেও তিনি বিশ্বাস করেন আল্লাহ সব কিছু দেখছেন এবং জানেন। এই বিশ্বাসই তাকে সৎ ও ন্যায়পরায়ণ থাকতে সাহায্য করে। তাকওয়াবান নারী নিয়মিত নামাজ আদায় করেন, কুরআন তিলাওয়াত করেন, দোয়া ও জিকিরে মনোযোগী থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি মানুষের সঙ্গে নম্র ও সুন্দর আচরণ করেন, অহংকার ও হিংসা থেকে দূরে থাকেন এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করেন। তার লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকওয়াবান। সূরা আল হুজুরাত 49-13। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি ধন সম্পদ, সৌন্দর্য বা বংশ নয়, বরং ঈমান ও তাকওয়া। তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত নিজের ঈমানকে শক্তিশালী করা, আল্লাহর আদেশ মেনে চলা এবং গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করা। একজন ঈমানদার ও তাকওয়াবান নারী শুধু নিজের জীবনই সুন্দর করেন না, বরং পরিবার ও সমাজের জন্য কল্যাণের উৎস হয়ে ওঠেন। আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তিনিই জান্নাতের সুসংবাদ লাভের যোগ্য হয়ে ওঠেন। 2. নিয়মিত সালাত আদায়কারী নারী। জান্নাতি নারীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুমিন নারী জানেন যে নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্কের প্রকাশ। তাই তিনি ব্যস্ততা, ক্লান্তি বা পার্থিব কাজের অজুহাত দেখিয়ে সালাত ত্যাগ করেন না, বরং সময় মতো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করেন। নিয়মিত সালাত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকে পাপ ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে। যখন একজন নারী প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত করেন, তখন তার অন্তরে আল্লাহ ভীতি বৃদ্ধি পায় এবং চরিত্র আরও সুন্দর হয়। তিনি ধৈর্যশীল, নম্র ও দয়ালু হয়ে ওঠেন। নামাজ তাকে জীবনের কঠিন মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা করতে শেখায় এবং বিপদের সময় ধৈর্য ধারণের শক্তি দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29-45। এই আয়াত প্রমাণ করে যে নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন মানুষের চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। যে নারী আন্তরিকতার সঙ্গে সালাত আদায় করেন, তার জীবনে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। সাহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর বৈধ আনুগত্য করে, তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে। এই হাদিস মুসলিম নারীদের জন্য নামাজের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলে ধরে। একজন জান্নাত প্রত্যাশী নারীর উচিত নামাজকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আজকের ব্যস্ত জীবনে অনেকেই বিভিন্ন কাজের কারণে সালাত বিলম্বিত করেন বা অবহেলা করেন, কিন্তু প্রকৃত মুমিন নারী জানেন যে আল্লাহর সন্তুষ্টিই জীবনের সবচেয়ে বড় সফলতা। তাই তিনি সময় মতো ও মনোযোগের সঙ্গে সালাত আদায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার রহমতের আশা রাখেন। নিয়মিত সালাত আদায় একজন নারীর ঈমানকে দৃঢ় করে, তার জীবনকে আলোকিত করে এবং আখেরাতে জান্নাত লাভের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি মুসলিম নারীর উচিত নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করা এবং সব অবস্থায় তা যথাযথভাবে আদায় করার চেষ্টা করা। 3. লজ্জাশীলা ও শালীন নারী। জান্নাতি নারীদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা লজ্জাশীলা ও শালীন হন। ইসলামে লজ্জা বা হায়া ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মুমিন নারী তার কথা, পোশাক, চলাফেরা ও আচরণে শালীনতা বজায় রাখেন। তিনি জানেন প্রকৃত সৌন্দর্য বাহ্যিক চাকচিক্যে নয়, বরং উত্তম চরিত্র, পবিত্রতা এবং আল্লাহর আনুগত্যে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুমিন নারীদের দৃষ্টি সংযত রাখতে, নিজেদের পবিত্রতা রক্ষা করতে এবং শালীনভাবে পর্দা পালন করতে নির্দেশ দিয়েছেন। এর উদ্দেশ্য নারীকে ছোট করা নয়, বরং তার সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা। একজন তাকওয়াবান নারী আল্লাহর এই নির্দেশকে ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন এবং নিজের জীবনকে ইসলামের আদর্শ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করেন। লজ্জাশীল নারী কখনো অশ্লীল ভাষা ব্যবহার করেন না, অন্যকে অপমান করেন না এবং এমন কোনো কাজ করেন না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা বজায় রাখার চেষ্টা করেন। তিনি জানেন মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সবকিছু দেখছেন। এই বিশ্বাস তাকে গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। আবার তিনি আরও বলেছেন, প্রত্যেক ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা। এসব হাদিস থেকে বোঝা যায় লজ্জা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি একজন মুমিনের শক্তিশালী ঈমানের পরিচয়। একজন শালীন নারী শুধু নিজের মর্যাদা রক্ষা করেন না, বরং পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলেন। তার সুন্দর ব্যবহার, বিনয় ও নম্রতা অন্যদেরও ভালো কাজের প্রতি উৎসাহিত করে। তিনি অহংকার, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে নিজেকে দূরে রাখেন এবং সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। আজকের যুগে অনেক সময় শালীনতাকে পুরনো চিন্তা বা দুর্বলতা হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু ইসলাম শেখায় প্রকৃত সম্মান ও মর্যাদা আল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছে। তাই একজন জান্নাত প্রত্যাশী নারীর উচিত লজ্জাশীলতা, শালীনতা ও উত্তম চরিত্রকে নিজের জীবনের অলংকার হিসাবে গ্রহণ করা। আল্লাহর নির্দেশ মেনে চলা এবং পবিত্র জীবনযাপন করার মাধ্যমেই তিনি দুনিয়ায় সম্মান এবং আখিরাতে জান্নাতের মহান পুরস্কারের আশা করতে পারেন। 4. স্বামী ও পরিবারের প্রতি সদাচরণকারী নারী। জান্নাতি নারীদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা স্বামী ও পরিবারের প্রতি সদাচরণ করেন। ইসলাম পরিবারকে একটি শান্তি, ভালোবাসা ও পারস্পরিক দায়িত্বের বন্ধন হিসেবে দেখেছে। একজন নেককার নারী শুধু নিজের ইবাদতের প্রতিই যত্নবান হন না, বরং স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও দায়িত্বশীল থাকেন। তিনি ভালোবাসা, ধৈর্য, ক্ষমাশীলতা ও আন্তরিকতার মাধ্যমে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক সম্মান, দয়া ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। একজন জান্নাত প্রত্যাশী নারী স্বামীর বৈধ ও ন্যায়সঙ্গত বিষয়ে সহযোগিতা করেন এবং অকারণে বিরোধ সৃষ্টি করেন না। একইভাবে তিনিও আশা করেন যে তার স্বামীও তার অধিকার আদায় করবেন এবং তার সঙ্গে সদাচরণ করবেন।
ইসলাম উভয়ের ওপরই একে অপরের প্রতি ন্যায়, দয়া ও উত্তম আচরণকে অপরিহার্য করেছে। একজন সৎ নারী পরিবারের সদস্যদের সঙ্গে নম্র ভাষায় কথা বলেন, রাগের সময় নিজেকে সংযত রাখেন এবং ছোটখাটো ভুলকে ক্ষমা করার চেষ্টা করেন। তিনি সন্তানদের ইসলামের শিক্ষা, নৈতিকতা ও উত্তম চরিত্রে গড়ে তুলতে আন্তরিক ভূমিকা পালন করেন। তার সুন্দর আচরণ পরিবারে ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর বৈধ আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এই হাদিস থেকে বোঝা যায়, পারিবারিক জীবনে দায়িত্বশীলতা ও স্বামীর বৈধ অধিকার আদায় করা জান্নাত লাভের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। তবে ইসলাম কখনো অন্যায় বা গুনাহের কাজে কারো আনুগত্য করতে বলে না। যদি কোনো বিষয়ে আল্লাহ অবাধ্যতা থাকে, তাহলে সেখানে আনুগত্য করা বৈধ নয়। তাই একজন মুমিন নারী সবসময় আল্লাহ সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং ইসলামের সীমারেখার মধ্যে থেকে পারিবারিক দায়িত্ব পালন করেন। একজন জান্নাতি নারী নিজের পরিবারকে আল্লাহ দেওয়া একটি আমানত মনে করেন। তিনি ভালো চরিত্র, ধৈর্য, সহানুভূতি ও দোয়ার মাধ্যমে পরিবারকে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করেন। তার লক্ষ্য থাকে এমন একটি পরিবার গড়ে তোলা যেখানে আল্লাহ স্মরণ, ভালোবাসা, সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। এভাবেই তিনি দুনিয়ায় একটি শান্তিময় পরিবার গড়ে তোলেন এবং আখিরাতে আল্লাহ সন্তুষ্টি ও জান্নাতের আশা করেন। 5. সৎকর্মশীলা ও ধৈর্যশীলা নারী। জান্নাতি নারীদের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল তারা সৎকর্মশীলা ও ধৈর্যশীলা হন। একজন মুমিন নারী শুধু ঈমান রাখেন না, বরং সেই ঈমানের প্রমাণ হিসেবে সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নামাজ, রোজা, দান সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, অসহায় মানুষের সাহায্য এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার চেষ্টা করেন। তার প্রতিটি ভালো কাজের উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা। পবিত্র কোরআনে বহুবার ঈমান ও সৎ কর্মকে একসঙ্গে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই একজন জান্নাত প্রত্যাশী নারী নিজের প্রতিদিনের জীবনকে ভালো কাজের মাধ্যমে সাজিয়ে তোলেন এবং অন্যদের উপকার করার চেষ্টা করেন। ধৈর্য একজন মুসলিম নারীর অন্যতম বড় গুণ। জীবনে সুখ, দুঃখ, অভাব, অনটন, অসুস্থতা কিংবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হয়, কিন্তু একজন ধৈর্যশীলা নারী এসব অবস্থায় হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখেন। তিনি জানেন প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর হিকমত রয়েছে এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ মহান প্রতিদান দান করেন। তিনি অভিযোগের পরিবর্তে দোয়া করেন, রাগের পরিবর্তে সংযম অবলম্বন করেন এবং বিপদের সময় আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াত একজন মুমিন নারীর জন্য বড় অনুপ্রেরণা, কারণ আল্লাহর সঙ্গ ও সাহায্যের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৎকর্ম ও উত্তম চরিত্রের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। একজন নেককার নারী মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন, কাউকে কষ্ট দেন না, গীবত, হিংসা ও অহংকার থেকে দূরে থাকেন এবং সবসময় ন্যায় ও সত্যের পথে চলার চেষ্টা করেন। তার সুন্দর চরিত্রই তাকে মানুষের কাছে সম্মানিত এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে। তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎকর্মে অগ্রসর হওয়া এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করা, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের প্রতিদান চিরস্থায়ী। যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করেন, ধৈর্য ধারণ করেন এবং উত্তম চরিত্র বজায় রাখেন, তিনি আল্লাহর রহমতের আশা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান, সৎকর্ম ও ধৈর্যের ওপর অটল থাকার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।